আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। গ্যাস দিলাম মামা। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 2। 1 নাম্বার সবক, 2 নাম্বার সবক পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, মানে ছাড় ছাড় অক্ষর। আজকের আমরা পড়ব যুক্তাক্ষর, মানে মিলিত হওয়া অক্ষর। একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলিত হয়ে আসলে কেমন আকৃতি থেকে আসে, আমরা আজকে যুক্তাক্ষর চিনব। তো যুক্তাক্ষর সবকটি পড়ার পূর্বে নিচে একটা চার্ট দেখিয়ে দিই। এখানে দেখেন কিছু অক্ষর আছে, ওই মিলিত হওয়া অক্ষরের সাথে অক্ষরের আকৃতি চেঞ্জ হয়। এখানে দেখেন আমরা পড়েছিলাম আলিফ। আলিফের আকৃতিটি ঠিক এমনটাই ছিল। মিলিত হওয়া অক্ষরের সাথে এই আলিফটি 3 রকম আকৃতি থেকে আসবে। আলিফ অন্য রূপে, আলিফ অন্য রূপে। তাহলে আলিফটি এখানে দেখা যাচ্ছে 3 রকম। তারপরে বা, এই বা অক্ষরটি ঠিক এমন আকৃতি থেকে আমরা পড়েছিলাম, ঠিক এমনটাই আকৃতি থাকবে, নিচে একটি নোক্তা থাকবে। তো সেম এরকমটাই পড়েছিলাম। এই বা মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি থেকে আসবে বা অন্য রূপে, বা অন্য রূপে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বার আকৃতিটি ঠিক এমন তো পড়েছিলাম, নিচে আরো 2 রকম রয়েছে। 2 রকম আছে, 2 রকম অন্য রকম। তো এখানে চিনতে হবে যে একটা নোক্তা নিচে থাকা বার ছাড়া আর কারোর নেই। হ্যাঁ, বার ছাড়া অন্য অক্ষরে আছে, যেমন জিমের রয়েছে, জিমের আকৃতিটি ঠিক এমনটাই। তাহলে বাটি বুঝতে পারলাম। তারপরে দেখেন তা, এই তা উপরে 2টি নোক্তা রয়েছে, ঠিক এমন আকৃতি পড়েছিলাম। মিলিত হওয়া অক্ষরের সাথে তার এমন আকৃতি আসবে, এমনও আকৃতি আসবে, এরকমও আকৃতি আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝবো তাটি যেমন আকৃতিতে থাক না কেন, উপরে 2টি নোক্তা থাকলে তা আমরা পড়বো। অক্ষরের আকৃতি চেঞ্জ হবে কিন্তু নোক্তার পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই অক্ষর চেনবার জন্য নোক্তাগুলো একেবারে পানির মতো মুখস্থ করে নেওয়া অবশ্যই জরুরি, এবং নোক্তাটি কোথায় থাকবে সেটাও চিনে নিতে হবে। তারপরে দেখেন জিম। এই জিম অক্ষরটি আমরা পড়েছিলাম ঠিক এরকম আকৃতি, জিমটি পড়েছিলাম। জিম, তাহলে জিম আকৃতি আমরা এরকম পড়েছিলাম। এখানে কিন্তু জিমের এই নিচে থেকে এগুলো আর নেই, এখানে আকৃতি এসেছে জিম ঠিক এমনটাই। নিচে যে গোল রাউন্ড ছিল, রাউন্ডটাই নেই। তাহলে এখানে আমরা বুঝবো জিম একটি নোক্তা এমন আকৃতি থাকবে, নিচে একটা নোক্তা থাকবে। জিম হা হ 3টি অক্ষর ঠিক এরকম আকৃতি আসবে। তো নিচে একটা নোক্তা থাকলে জিম,
নোক্তা না থাকলে হা, আর উপরে একটি নোক্তা থাকলে হ। তাহলে জিম অন্য রূপে। এখানে দাল, দাল অক্ষরটি ঠিক আমরা এমনটাই পড়েছিলাম, দাল তিন আলিফ টান দিয়ে। এই দাল নিচে যে অক্ষরটি আছে দাল, এই দাল অক্ষরটি মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি থেকে আসবে, আমাদের চিনে নিতে হবে দাল। তারপরে আইন, আইন অক্ষরটি আমরা পড়েছিলাম ঠিক এমন আকৃতি, আইন ঠিক এমন আকৃতি পড়েছিলাম, কিন্তু এখানে আইনটি এসেছে এমন। এই আইনের উপরে একটি নোক্তা থাকলে গইন হয়ে যাবে। তাহলে আইন অক্ষরটি এখানে একরকম এসেছে, নিচে আইন অন্য রূপে, এখানেও আইন অন্য রূপে। তাহলে এখানে আইনটি তিন রকম। তারপরে ফা, ফা এমন আকৃতি আমরা পড়েছিলাম, ফা, ফা অন্য রূপে, ফা অন্য রূপে। তাহলে ফার মাথাটি ঠিক এমন গোল থাকবে, মাথাটি ঠিক এমন মোড়া থাকবে, উপরে একটি নোক্তা থাকবে ফা। আর এই ফা এবং কফের আকৃতি একই, তো কফের উপরে দুইটি নোক্তা থাকে, কফের মাথা মোড়া থাকবে একটা মাথা, ফার একটা মাথা মোড়া থাকবে। একটা নোক্তা থাকলে ফা, দুইটি নোক্তা থাকলে কফ। এখানে ফা অন্য রূপে, ফা অন্য রূপে, নিচে যে দুটি ফা রয়েছে এই ফা মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি থেকে আসবে। তাহলে ফাটি বুঝলাম। কাপ, কাপ ঠিক এমন আকৃতি আমরা পড়েছিলাম। তো কাপ অন্য রূপে, কাপ অন্য রূপে, নিচে যে দু রকম কাপ এসেছে মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি কাপ আসতে পারে, এমন আকৃতি কাপ আসতে পারে। তারপরে লাম, লাম এমন আকৃতি আমরা পড়েছিলাম, এখানে লাম অন্য রূপে, লাম অন্য রূপে। মিলিত হওয়া অক্ষরের সাথে নিচে যে দুটি লাম রয়েছে ঠিক এমন আকৃতি আসবে। তারপরে মিম, মিম এমন আকৃতি আমরা পড়েছিলাম, মিম, মিম অন্য রূপে, মিম অন্য রূপে। তাহলে এখানে যে তিনটি মিম এসেছে মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি আসতে পারে, এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। তাহলে মিমটি মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি আসবে এখানে চিনে নিতে হবে। তারপরে নুন, এই নুন এরকম আকৃতি আসবে মিলিত হওয়া অক্ষরের সাথে, এরকম আকৃতি আসবে। এখানে চিনতে হবে একটি নোক্তা উপরে থাকলে নুন। এখানে দেখেন হা, লাম, মিম, নুন, ওয়াও, হা, একেবারে শেষে যে হা, এই হাটি আসল এমন আকৃতি পড়েছিলাম। তো এই হা অক্ষরটি মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। তাহলে মিলিত হওয়া অক্ষরের সাথে হাটি করকম আকৃতি থেকে আসতে পারে, এগুলো চিনে নিতে হবে। তারপরে দেখেন হামজা, হামজা আসল ঠিক এরকম পড়েছিলাম,
এখানে হামজা অন্য রূপে, হামজা অন্য রূপে। ইয়া, আমরা আসল ইয়াটি ঠিক এমন পড়েছিলাম। এই ইয়া মিলিত হওয়া অক্ষরের সাথে এমন আকৃতি আসবে, এমন আকৃতি আসবে। এই যে ইয়াটি আছে, এই ইয়ার নিচে সময় ক্ষেত্রে নোক্তা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এরকম আকৃতি থেকে আসলে ইয়ার নিচে নোক্তা অবশ্যই দুইটি থাকবে। তাহলে এখানে মিলিত হওয়া অক্ষরের সাথে এই সমস্ত অক্ষরগুলো চেঞ্জ হয়ে কেমন আকৃতি থেকে আসে আমরা বুঝতে পারলাম। এবার দেখেন, এখানে বা পড়লাম, এই বার নিচে এমন আকৃতি আছে, নুন এরকম আকৃতি আছে, ইয়া, হামজা, এই চার জায়গা আমি দাগ দিলাম। এখানে বার নোক্তা একটি আকৃতি, চারটে জায়গা, চারটে অক্ষরের একই আকৃতি। চিনতে হবে, একটা নোক্তা নিচে থাকলে বা, একটা নোক্তা উপরে থাকলে নুন, একটা নোক্তা না থাকলে এই হামজাটি, এই অক্ষরের উপরে থাকলে হামজা। এখানে দুইটি নোক্তা নিচে থাকলে ইয়া। একই অক্ষর, শুধু নোক্তার চেঞ্জ, একই আকৃতির অক্ষর, নোক্তা উপরে নিচে থাকার কারণে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা পড়তে হবে। তাহলে এখানেও বুঝতে পারলাম। তারপরে দেখেন, এখানে আছে বা, বা, নুন, হামজা, ইয়া এবং তা। এই একই রকম আকৃতির অক্ষর পাঁচ জায়গা আমি দাগ দিলাম। একটা নোক্তা নিচে থাকলে আসসালামু বা, আলাইকুম। একটু, একটা নোক্তা নিচে থাকলে বা, দুটো নোক্তা উপরে থাকলে তা, একটা নোক্তা উপরে থাকলে নুন, হামজাটি উপরে থাকলে হামজা, দুটো নোক্তা নিচে থাকলে ইয়া। তাহলে এখানে পড়াগুলো আমরা সুন্দরভাবে চিনে নেব, লিখে লিখে চিনব। এবার আমরা আসল যে 3 নম্বর সবকে যাব। আলিফ আসল রূপে পড়েছিলাম ঠিক এমনটাই। এই আলিফ অক্ষরটি মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে। এখানে দেখেন বা, আলিফ, শুরু থেকে এই পর্যন্ত বা, আর এই সোজা দাঁড়িটি আলিফ। তাহলে বার সাথে আলিফ যুক্ত হয়ে কেমন এসেছে, বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। আলিফটি কোন অক্ষরের সাথে যুক্ত হওয়া কেমন ভাবে আসে এখানে দেখিয়ে দিয়েছে। ঠিক এইভাবে কোন একটি অক্ষর থাকবে, তার শেষে একটা সোজা, এখানে ধরে নিয়ে আমি এখানে বা লিখলাম, বা লিখলাম, একটা নোক্তা নিচে দিলাম, এই যে সোজা দাঁড়ি যুক্ত হয়েছে, এই সোজা দাঁড়িটি আলিফ। তাহলে কি লিখলাম, বা, আলিফ। ঠিক এইভাবে অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়। তারপরে দেখেন, বা আসল ঠিক এমনটাই পড়েছিলাম। এখানে কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম,
এই বা অক্ষরটি মিলিত হওয়া অক্ষরের মাঝখানে এমন আকৃতি থেকে আসবে, শুরু থেকে এরকম আকৃতি আসবে, শুরু থেকে বা শেষে বা শুরু, মিলিত হওয়া ও অক্ষরের মাঝখানে বাটি কেমন আকৃতি আসবে এবং শুরু থেকে কেমন আকৃতি আসবে এবং শেষে কেমন আকৃতি আসবে এখানে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা পড়াগুলো সুন্দরভাবে পড়বো। তারপরে দেখেন জিম, জিম অক্ষরটির ঠিক এমন আকৃতি আমরা পড়েছিলাম, জিম তিন আলিফ টান দিয়ে, মিলিত হওয়া অক্ষরের সাথে জিম, জিম, লাম, লাম, জিম, হা, জিম, হ, জিম, সা, সিন, জিম, জিম অক্ষরটি অক্ষরের শুরু থেকে আসলে কেমন আকৃতি, এখানে শুরু থেকে জিম, মিলিত হওয়া অক্ষরের মাঝখানে জিম, শুরু থেকে জিম, শুরু এবং শেষে। এখানে দেখেন জিম অক্ষরটি আমরা যেমন আকৃতি পড়েছিলাম শেষে ঠিক আসল আকৃতি এসেছে, কিন্তু এদিকে অক্ষরটির আকৃতি চেঞ্জ হয়েছে। তারপরে দেখেন সিন, শিন দুইটি অক্ষর একই রকম আকৃতি, তো সিনের নোক্তা থাকবে না, আর শিন অক্ষরটি তিনটি নোক্তা থাকবে। এই সিন এবং শিন মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে আসে, সিন আলিফ, সর্বপ্রথম আমরা পড়লাম আলিফটি অক্ষরের শেষে যুক্ত হয়, তো এখানে সিন আলিফ, তারপরে শিন, লাম, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, সদ, বা, হা, শিন, লাম। এই সিন এবং শিন, সিন শুরু, শিন শুরুতে, সিন মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে, সিন, শিন অক্ষরের মাঝখানে, মিলিত হওয়া অক্ষরের মাঝখানে। তাহলে সিন এবং শিন দুইটি অক্ষর মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে আসলে এমন আকৃতি, মাঝখানে আসলে এমন আকৃতি আসবে। সদ, জদ, সদ, জদ ঠিক এমন আকৃতি আমরা আসল পড়েছিলাম। এখন এই সদ, জদ মিলিত হওয়া অক্ষরের সাথে কেমন আকৃতি থেকে এসেছে দেখেন, সদ, কফ, গদ, কাফ, গদ, ইয়া, সদ, মিম, লাম, সদ, তা মিলিত হওয়া অক্ষরের সাথে সদ এবং জদ, সদ মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে, জদ মিলিত হওয়া অক্ষরের শুরু থেকে, এখানেও শুরু থেকে, এখানে শুরু, এখানে বীজখানে।
আচ্ছা, আব্বাস আলী ভাই পড়বেন। আব্বাস আলী ভাই। আচ্ছা, যে ভাইয়ের নাম বলবো আপনারা সর্বপ্রথম মিউট খুলে নেবেন, সবার মিউট রয়েছে। আব্বাস আলী ভাই। আচ্ছা, ফারহাদ ফারহাদ আলী ভাই বলেন। জি। আলিফ। বা বা আলিফ। আলিফ। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ। বলেন। কাফ আলিফ। আলিফ। নুন আলিফ। মিম আলিফ। লাম আলিফ। মাশাআল্লাহ, ফারহাদ আলী ভাই খুব সুন্দর প্রথম লাইনটি পড়েছেন, মাশাআল্লাহ। ঠিক এইভাবে পড়াগুলো তৈরি করবেন। আপনারা প্রত্যেকে মিউট অবস্থায় এই সামনে পড়া যেগুলো আসছে এগুলো মিউট অবস্থায় পড়বেন। তাহলে কি হবে, আপনার যখন আমি ধরবো আপনি ফটাফট বলে দিতে পারবেন। সেজন্য করে ক্লাসের পড়া আমরা এই নিয়েতে বসবো যে আমি যে সারাদিন পর 1 ঘন্টা ক্লাসে বসছি, আমার ক্লাসের পড়াটি আমি ক্লাসে বসে বসে তৈরি করে নেব ইনশাআল্লাহ। এই নিয়েতে বসবেন এবং পড়াগুলো ক্লাসে বসে বসে পড়বেন। হেল্পে নাজিব মল্লিক ভাই, আপনি পড়বেন জি। দ্বিতীয় লাইন। বলেন। বা যেখানে ভুল যাবে আমি অবশ্যই বলে দেব, সাহস করে পড়বেন। কাফ কাপ। বা কাপ অক্ষরটি আলিফ থেকে ইয়া পর্যন্ত ক আলিফ টান দিয়ে পড়েছিলাম, জি তিন আলিফা। তাহলে এখানেও 3 আলিফ টান দিয়ে পড়েন অক্ষর কাপ। কাফ বা তা মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। বা নুন। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে একটা নোক্তা নিচে থাকলে হুম, বা, বা আর একটা নোক্তা উপরে থাকলে নুন। দুইটি অক্ষরে আকৃতি একই, শুধু জি। নোক্তা উপরে নিচে হওয়ার কারণে। তারপরে দেখেন হুম, বা এটা কি? দাল। হুম, বা দাল। জি। হুম, সি সিন। বলেন। সিন সিন ইয়া ইয়া, খালি টান দিয়ে বলেন ইয়া। ইয়া বা মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বা জিম। মাশাআল্লাহ, জিম অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়েছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত। জি, জিম, এখানেও 3 আলিফ। যে অক্ষরের টানগুলো আমরা কেউ ঠিক রাখবো। মিস্টেক করব না। ঠিক আছে জি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। হেল্প নাজিব ভাই খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, হেফজুর রহমান ভাই আপনি একটু পড়বেন।
আপনি কতটুকু বুঝতে পেরেছেন একটু শোনাবেন, নিচের লাইন বলেন। তা তা জিম, না ফা নয়, জিম। জিম জিম লাম, জিম পা লাম, আম বলেন ফটাফট বলেন, আমি আছি বলেন। লাম, দাল ডাল নয়, লাম জি, লাম লাম হ্যাঁ প্রথমটি লাম, তারপরে জিম, লাম জিম ফা, এই একটা মাথা মোড়া রয়েছে আর একটা মাথা ছাড়া। জি জি ফা ফা মাশাআল্লাহ, সুন্দর। তারপরে জিম খ, জিম খ জিম জিম ছা, সা জি। সিনের তিনটি নক্তা উপরে থাকে, সার তিনটি নক্তা জি উপরে জি থাকে। সিন, এই সা সিন আর সার দুইটি পার্থক্য আলাদা। জি সা ঠিক এমন ছাড়া থাকবে, গোল ডাউন দিয়ে উপরে তিনটি নক্তা থাকবে। আর শিন অক্ষরের ঠিক এমন তিনটি দাঁত থাকবে, জি জি উপরে তিনটি নকশা সা থাকবে। তাহলে জি জি জিম, সা, তারপরে জি সিন, জিম জিম, জিম 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 তিন আলিফ টান দিয়ে। জি জি জিম সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পড়বেন আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তিন তিন তিন, শিন, তিন 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 সোজা নাড়িটি, সোজা নাড়ি, আলিফ হ্যাঁ। তাহলে সিন আলিফ, তিন আলিফ তিন লাম সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। তিন জিম নুন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তারপরে তিন صاد با فا شين লাম মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর। ঠিক এইভাবে আপনারা যে পড়ছেন, নতুন সবক একবার মাত্র আপনাদের বুঝিয়ে দিয়েছি, তারপরে আপনারা সুন্দর পড়ছেন, খুব সুন্দর।
ঠিক এইভাবে আপনারা প্রত্যেকে পোড়াগুলো তৈরি করবেন। আচ্ছা, মহিবুদ্দিন ভাই, জি। শেষ পড়েন। সদ, দদ, সদ, কফ, সদ, কফ, তিন আলিফ টান দিয়ে বলেন। সদ, কফ, সুন্দর। দদ, কাফ, দদ, ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর। দদ, মিম, লাম, সদ, তা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। তাহলে সম্পূর্ণ পড়াটি আমরা বুঝতে পারলাম। ঠিক এইভাবে অক্ষরগুলো চিনে চিনে পড়াগুলো তৈরি করে নেবো ইনশাআল্লাহ। এখন অনেক ভাই এর পড়া শুনতে বাকি রয়েছে, তো আপনাদের দ্বিতীয় জুমে সবক শুনে নেব। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন দ্বিতীয় জুমে আমি আপনাদের ডেকে ডেকে জিজ্ঞাসা করে নেব। এখন সময় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। আজকে যে সবক নাম্বার 3-এর সবকটি হলো, আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো? জি, জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি জি বুঝতে পেরেছি। যেখানে না বুঝতে পারবেন, যেখানে সমস্যা হবে, ক্লাস ভিডিও রেকর্ড আপনাদের গ্রুপে যাবে। হ্যাঁ, নেবো, দ্বিতীয় জুমে নেব, সময় শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় জুমে নেব, অবশ্যই নেব। হ্যাঁ, যে পড়াটি বুঝতে না পারবেন, ক্লাস ভিডিও রেকর্ড আপনাদের গ্রুপে চলে যাবে। ক্লাস ভিডিও রেকর্ড দেখবেন এবং শর্ট ভিডিও রেকর্ড, বড়দের নুরানি কায়দার যে শর্ট ভিডিও রেকর্ড দেখবেন। তারপরেও যেখানে না বুঝতে পারবেন, সাপোর্ট অ্যাডমিন থেকে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক এইভাবে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।